গাঢ় পাহাড়ের পাদদেশ যখন ঘুমিয়ে থাকে, জেগে ওঠেন একজন। তার দিন শুরু হয় অন্যদের আগেই। বেরিয়ে পড়েন পাহাড়ি পথে, শুরু করেন তীক্ষ্ণ লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। সঞ্জিদা আক্তার, ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের সঞ্জিদা আজ পুরো বাংলাদেশের গর্ব। তবে পথটা সহজ ছিল না। সীমান্তবর্তী অজপাড়া গায়ের একটি মেয়ের এ পর্যন্ত উঠে আসার পথে পথে ছিল বাধা। সমাজের দর্জন তো আছেই, নিজের পরিবার থেকেও ছিল আপত্তি। সে বাধা অতিক্রম হয়েছিল একজন বিশেষ মানুষের প্রচ্ছন্ন সমর্থন, উৎসাহ আর ভালোবাসায়। সন্ধ্যার সময় যখন খেলে বাসায় আসতাম, তখন মা আর মেজু বোন নিষেধ করতো যে খেলার দরকার নাই, খেলাধুলা ভালো না, মেয়েরা কি শর্ট প্যান্ট পরে মাঠে খেলে, এটার জন্য না করতো। তখন আমার আব্বা বলছে যে যদি সে যদি লেখাপড়া আর খেলাধুলা দুটা চালা যেতে পারে, ঠিকঠাক লেখাপড়া সবকিছু করতে পারে, তাহলে আমার কিছু বলার নাই, সে খেলো। বাবার সস্নেহ হাত সঞ্জিদার কাঁধ থেকে কখনো নামেনি। সঞ্জিদাও বাবার আস্থার প্রতিদান দিতে যেন পণ করেছিলেন। একের পর এক ম্যাচ জয়, টুর্নামেন্ট জয়, তার ছোট্ট দুটি পায়ের সঙ্গে তাল মিলিয়ে চলছিল বাবার পা। প্র্যাকটিস, ম্যাচ, ফুটবলে আত্মনিবেদনের সব মুহূর্তেই বাবা ছিলেন অভয়ের মশাল হাতে। দিন দিন তার প্রতি বাড়তে থাকে পরিবারের আস্থা, বন্ধ হয় সমাজের টিপ্পনি। আমি এই গ্রাম থেকে উঠে আসছি, এখন জাতীয় দল জার্সি পরে দেশের বাইরে খেলতে যাই, দেশের পক্ষে প্রতিনিধিত্ব করি। এবং এখন অনেক ভালো লাগে যে দেশের লোকজন এখন আমাকে চিনে, অনেক আদর করে, সম্মান করে। মেয়ের সাফল্য বাড়ে, একই সঙ্গে বেড়ে যায় বাবার দায়িত্ব। কৃষক বাবার জন্য মেয়ের খেলাধুলার সরঞ্জাম কেনার সামর্থ্য খুব বেশি ছিল না। তাতে দমে যাননি বাবা, মেয়েকে কিছু বুঝতেও দেননি। খেলার জন্য যা দরকার তার সব করেছেন তিনি, সবই। যখন আমি দেশের বাইরে খেলতে যাই, তখন আমি জানি ঠিকই যে বাবার টিভির সামনে বসে আমার খেলা দেখবি। বাবারা তো এমনই, সন্তানের আকাশ থেকে মেঘ তাড়াতে জীবন বাজি রাখেন তারা। সন্তানের হাসি মুখ দেখতে নিজেকে বিলিয়ে দেন, ছায়া দিয়ে যান বটবৃক্ষের মতো। বাবারা এমনই। আসলে আজকে যে আমি আমার যে সম্মান, যে অর্জনটুকু আমি অর্জন করছি, এটা আসলে সবটা আমার বাবার জন্য। কিন্তু বাবাকে কখনো বলতে পারি না, আসলে লজ্জা লাগে। সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকা বটবৃক্ষ বাবাদের নিয়ে ইগলুর আয়োজন, বাবাদের জন্য কথামালা। আপনিও লিখুন বাবাকে নিয়ে না বলা কথাগুলো, পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। সেরা চিঠির সঙ্গে ইগলুর পক্ষ থেকে বাবাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। সন্তানের ভালোবাসায় সব বাবার জীবন হয়ে উঠুক মিষ্টি মধুর।